যে ব্যক্তি নামাজের ব্যাপারে অবহেলা অলসতা করে, নামাজ আদায় করে না, আল্লাহ তাআলা তাহাকে 14 প্রকারের শাস্তি প্রদান করবেন। তার মধ্যে কিছু শাস্তি দুনিয়ায় পেতে হবে, আর কিছু শাস্তি দিবেন মৃত্যুকালে, আর কিছু শাস্তি তার কবরে দেওয়া হবে। দুনিয়ার শাস্তিগুলো হচ্ছে তাহার জীবন হতে বরকত কেড়ে নেওয়া হবে, তাহার চেহারা হতে নুরানি ভাব মুছে দেওয়া হবে। সে যে কোনো নেক আমল করলেও আল্লাহ তাহাকে তাহার প্রতিদান দিবেন না, তাহার কোনো দোয়া আসমান পর্যন্ত পৌঁছাবে না, অর্থাৎ আল্লাহর দরবারে কবুল হবে না। মৃত্যুকালে শাস্তি, দারুণ জল্লতির সহিত তাহার মৃত্যু হবে, সর্বগ্রাসী ক্ষুধা সে মৃত্যুবরণ করবে, এমন ছটফট পিপাসা নিয়ে সে মৃত্যুবরণ করবে যে পিপাসা দুনিয়ার সবকটি সমুদ্রের পানি পান করলেও নিবৃত্ত হবে না। কবরের শাস্তিগুলোর মধ্যে হচ্ছে তাহার কবর এমনই সংকীর্ণ হবে, উহার খিঁচুনিতে তাহার একদিকের হাড় অন্যদিকে ঢুকে পড়বে। তাহার কবরে এমনভাবে আগুন জ্বালাইয়া দেওয়া হবে যেন সে ওই আগুনের উপর দিবারাত্রি গড়াগড়ি খাবে। কবরে তাহার উপর একটা সোজা নামক একটি বিষাক্ত সাপকে মোতায়েন করা হয়, যাহার চোখ দুটি আগুনের, নখ দুটি লোহার, উহার প্রতিটি নখের দৈর্ঘ্য এক দিনের পথের সমান। সাপটি মৃত ব্যক্তির সহিত কথা বলে, উহার আওয়াজ বিকট, যেন বিদ্যুতের মতো গর্জন। সাপটি বলে, আমার পরবর্তীকার আমাকে হুকুম করেছেন যেন আমি তোমাকে তোমার ফরজের নামাজ তরক করার শাস্তি হিসেবে সূর্যোদয়ের পর জোহর পর্যন্ত, জোহরের নামাজ নষ্ট করার জন্য জোহর হতে আসর পর্যন্ত, আসরের নামাজ নষ্ট করার জন্য আসর হতে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ নষ্ট করার জন্য এশার সময় হতে ফজর পর্যন্ত দংশন করতে থাকি। এই বলে সাপটি যখন তাহাকে ছোবল মারবে, ছোবলের আঘাতে সে 70 গজ ধসিয়া যায়। কিয়ামত পর্যন্ত এইভাবে তাহার উপর আযাব চলতে থাকবে। হাসরের ময়দানে যে শাস্তিগুলো পেতে হবে, হাসরের ময়দানে তার হিসাবে থাকবে কঠোরতা, আল্লাহ তাআলার নারাজি, এবং তাহাকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। কিয়ামতের দিন সে এমন অবস্থায় উদিত হইবে, তাহার চেহারার 3টি লাইন লেখা থাকবে। প্রথম লাইনে সে হে আল্লাহর হক নষ্টকারী, দ্বিতীয় লাইনে হে আল্লাহর গজবের জন্য নির্দিষ্ট, তৃতীয় লাইনে দুনিয়ার থাকিতে যেমন তুমি আল্লাহর হক নষ্ট করেছ, তেমনি আজ তুমি আল্লাহর রহমত হতেও নিরাশ হয়েছ। নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। নামাজের মাধ্যমে বান্দারা আল্লাহর পরিচয় দিয়ে থাকেন। আল্লাহ তাআলা যেন সকল মুসলমান বান্দাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক এবং এসব শাস্তি থেকে আমাদের হেফাজত করুক। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ